তুমি এত নার্ভাস কেন আর কাঁপছো কেন? না মানে আচমকা স্বপ্নটা বাস্তব হয়ে গেল তো, তাই কি বলবো বুঝতে পারছি না। কিছু বলতে হবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। না না বলি, সিনথিয়া তুমি এখানে কিভাবে এলে? কেন? কালকেই তো তোমার থেকে লোকেশন নিলাম। হ্যাঁ তা নিয়েছো, কিন্তু আমি না বিশ্বাস করতে পারছি না যে তুমি এখানে আসবে। তা তুমি কি খালি হাতে আসছো? না না, এটা গোলাপ এনেছি, কিন্তু কিভাবে প্রপোজ করবো বুঝতে পারছি না। যদি গোলাপটা দেওয়ার সাথে সাথে আমার স্বপ্নটা ভেঙে যায়। স্বপ্ন ভেঙে গেলেও কোনো সমস্যা নেই। পায়ে একটু ব্যথা করছে, কিন্তু ভালোবাসার জন্য মানুষ কত কি করতে পারে। আই লাভ ইউ। তোমাকে তো আমি ব্রিলিয়ান্ট মনে করেছিলাম, কিন্তু এখন তো দেখি তুমি ব্রিলিয়ান্ট জোকার। না না, পাওয়ারও আছে। আশেপাশে ভার্সিটির পোলাপান দাঁড় করিয়ে রেখেছি পাহারা দেওয়ার জন্য। ওমা, পাহাড়ে থাকবে কেন? মানে এত সুন্দর একটা মেয়ের সাথে কথা বলতে এসেছি, মানে তাকে প্রপোজ করব, সে আমার গার্লফ্রেন্ডও হয়ে যাবে। আশেপাশে মানুষ যদি ডিস্টার্ব করে, তাই আর কি। আমি কিছুই বুঝলাম না রাহাত, তোমাকে দেখে আমি এত গর্দভ হয়ে গেলাম কিভাবে? যারা ভালোবাসায় বাধা পড়ে তারা গর্ধব না হলে বারবার একই জায়গায় ফিরে আসতে পারে না। আমি সারা জীবন আবদ্ধ থাকতে চাই রাহাত। আমি 7 জনমের সমস্ত সাধ্য দিয়ে তোমাকে আবদ্ধ রাখার চেষ্টা করি। লাভ ইউ টু। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। আমার না এখনো বিশ্বাস হইতেছে না যে তুমি আমার পাশে বসে আছো। বিশ্বাস না হলে তাহলে আমি চলে যাই। হ্যাঁ, এখনই চলে যাবা? আর একটু থাকো না। জানো, আমি না সেদিন ধৈর্যই নিয়েছিলাম, তুমি মনে হয় আমার পছন্দ করো। মানুষ যখন বাজার থেকে 10 টাকা দিয়েও একটা জিনিস কিনে ভালো করে পরখ করে দেখে, আর আমি একজনের জীবনের প্রথম মন দিমু আর পরখ করে দেখুন না। অবশ্যই দেখবা, 100 বার দেখবা, 1000 বার দেখবা। তা পরখ করে কি পাই? পরখ করে পাইলাম যে তুমি খুব ভালো একটা মানুষ। পকেটে খুব আহামরি টাকা পয়সা নাই, কিন্তু মনটা বিশাল বড়। আমার নিয়া আজ পর্যন্ত এত সুন্দর কথা কেউ বলেনি। তাই নাকি? আমি বলে দিলাম। হায় হায়, এত বড় একটা সার্টিফিকেট আমি এত সহজে দিয়ে দিলাম তোমারে? জি না, এত সহজে পাই নাই। এই সার্টিফিকেটটা পাইতে আমার কয়েক ঘন্টা সময় লাগছে, এটা সত্যি, কিন্তু এই কয়েক ঘন্টা আমার কাছে এক একটা যুগের মতো মনে হয়েছে। কিন্তু রিন্টু সাহেব, তোমার একটা কথা বলি, আমার আব্বা সে কিন্তু আমার ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া বিয়া দিবে না। হ্যাঁ হ্যাঁ, কি কও? তাহলে তো আমি শুরুতেই শেষ। আমার আব্বার কাছে তুমি শুরুতেই ফেল।
কিন্তু আমার কাছে পাস। কিন্তু এখন তো আমি চিন্তায় পড়ে গেলাম। চিন্তার কিছু নাই। শুন, আমার আব্বা আমার এখানে পাঠাইছে ডাক্তার ইঞ্জিনিয়ার দেখে আমার বিয়া দিব। তাগর কি ঠেকা পড়ছে যে তারা আমারে বিয়া করব? ডাক্তার পাওয়া কি এত সহজ? না, তা এত সহজ না। তাইলে তুমি নিশ্চিন্ত থাকো, তোমার সাথে আমার বিয়া হবে। তাই যেন হয়। শোনো, আমি চাকরিটা ছেড়ে দিব। যেই চাকরিতে টাকা বেশি আমি ওই চাকরিটাই করব। ঠিক আছে, এটা তোমার ইচ্ছা, কিন্তু বেশি কষ্ট করে টাকা কামাইতে হইব না। আমি খুব অল্পতেই সন্তুষ্ট থাকব। আমাদের ছোট্ট একটা সংসার হইব, সেইখানে সুখে শান্তিতে আমি তোমার সাথে থাকব, আর কিছু চাই না। না জানি কোন ভালো কাজের উছিলায় আল্লাহ তোমার আমার জীবনে পাঠাইছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এখন তাহলে যাই, বাসায় আব্বা আছে। আমি যে আব্বার চোখ ফাঁকি দিয়া কেমনে আসছি এটা যদি আমার এখন মনে পড়ে, তাহলে আমি ভয় আর বাসায় ঢুকতে পারবো না। আচ্ছা, ভালো কথা, তুমি আমার নাম্বার পাইলা কই? ইন্টারনেটের বিলের যে রসিদটা আছে না, ওইখান থেকে নাম্বার নিয়ে তোমার অফিসে ফোন দিছিলাম, তারপরে ওখান থেকে তোমার নাম্বার নিছি। ও, এই জন্যই তো কই যে আমার নাম্বারটা পাইলো কই। মনের খোঁজ পাওয়া গেছি, আর নাম্বারের খোঁজ পাবো না। আচ্ছা শোনো, তুমি যদি কিছু মনে না করো, সামনে একটা মিষ্টির দোকান আছে, চলো দুইজনে মিষ্টি মুখ করি। আরে না, তার চেয়ে ভালো তুমি আমারে একটু বাসা পর্যন্ত আগায় দিয়ে আসো, দূরের থেকে চলে যাবা। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, তোমার আব্বা? আরে আব্বা এখন বাসা থেকে বাইরে হবো না। ভাবি আমার যে সদাই আনতে দিছে, ভাবি রকমও যে পাশের দোকানে পাই নাই, তাই একটু দূরে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু শোনো না, তোমার আব্বারে দেখলে না আমার একটু ভয় লাগে। ব্যাটারির মতো দুইটা চোখ এমন করে চেয়ে থাকে। দূর, আমার আব্বা ভালো মানুষ, একটু সহজ সরল আর কি, নিজে যা মন চায় তাই করে। এই চলো। শোনো, এই যে তোমার লাগে আমার সম্পর্কটা হয়ে গেছে, আমার বন্ধু পলাশ যদি জানতে পারে না, সে যে কি খুশি হইব। পলাশকে? আরে আমার বন্ধু ডিসেল লাইনের অফিসে চাকরি করে। তোমরা সব বন্ধুরা কি ডিসের অফিসে চাকরি করো? আমি আপাতত করতেছি, কিন্তু ছেড়ে দিব ভবিষ্যতে। শোন, পোলামান সবসময় একজোট রাখতে হইব। শত পোলামান একজোট থাকবো তো আমাকে পাওয়ার বেশি। কে রে, ধর মিষ্টি খা। কি রে, তুই সবাই মিষ্টি দিতেছস, কারণ কি পরীক্ষার রেজাল্ট দিছে নাকি? আরে পরীক্ষা তো জীবনে কম দেয়নি, আর এমন একটা রেজাল্ট দিছে যেটা সব রেজাল্টের আনন্দ এক করে দিছে, বুঝছ না? ধর মিষ্টি খা। আরে বেটা, কি কারণে মিষ্টি খাইতেছস ওইটা তো ক। কেন বুঝছ না কিসের মিষ্টি? কিছুদিন আগে যে চকলেট খাইলাম। হ, কিন্তু ওইটা তো একটা আইডি পাওয়া উপলক্ষে। হ্যাঁ, আজকে তাইলে তুই চিন্তা কর কেন তোরে মিষ্টি খাওয়াইতেছি। কেন? এই আমার মাথায় এত চিন্তা আইতেছে না, আর আমি চিন্তা করতে পছন্দও করি না। আচ্ছা তোরা দাঁড়ায় আসুস কেন? তোরা মিষ্টি খা, আর দেখ রাস্তায় কেউ খায় নাকি, খাইলে তাদেরও দে। রাহাত, কাহিনীটা কি একটু কত? কাহিনী কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কি হয়ে গেছে মানে প্রেম হয়ে গেছে, সিন্ধির সাথে আমার প্রেম হয়ে গেছে। কি তুই এটা মিথ্যা কথা বলতাছস? তুই মিথ্যা বলে আমার মানসিক শক্তি কমাই দিতে চাইতেছস? আরে ভাই, তোরে মিথ্যা বলে আমার কি লাভ? ওর সাথে আমার প্রেম হওয়ার কথা হয়ে গেছে, একটু আগেই তো ওর সাথে আমি দেখা করে আসলাম। না 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 না, আমি এটা বিশ্বাস করি না। তোর বিশ্বাস অবিশ্বাস না বিশ্বাস এগুলো দেখে আমার তো কোনো লাভ নেই। তুই আমার চ্যালেঞ্জ দিছিলি, আমি অ্যাকসেপ্ট করছিলাম, সেই চ্যালেঞ্জ আমি জিতে গেছি। এই এই তোরা কেউ মিষ্টি খাবি না, খবরদার তোরা এই মিষ্টি খাবি না। এই মিষ্টি আমার অন্তর পড়া মিষ্টি। রাহাত, আমি তোরে ছাড়মু না রাহাত। বিয়ের কার্ডের অভ্যর্থনে তোর নাম লিখে দেবো দোস্ত। কান্দিস না, কান্দিস না। না 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 না, এটা হইতে পারে না। হইতে পারে না মানে হয়ে গেছে। কান্দিস না, কান্দিস না, ঠিক আছে? কান্দিস না। ওই ওই আমার কি চেহারা নাই রে? আমি কি দেখতে এত রে আনস্মার্ট? আমি চেহারা রাখবো না, আমি চেহারা পাল্টাই ফেলুম। আমি চেহারা রাখবো না। ওই রাহাতের কাছে জীবনে আমি এইভাবে হাইরা যাবো, এটা আমি মেনে নিতে পারতাছি না। চিন্তি চিন্তি, তুমি গেলি আমার চিন্তি। আমি এখন কি করব? রাহাতের কাছে মেরে গেলাম। এনে দে রেশমি চুরি, চলে যাব বাপের বাড়ি। এনে দে কলকাতারি, চাই না জারি জুরি।
এই তুমি এখানে কি করবে? কি করে দেখো না গাছে পানি দেই। আচ্ছা তো বানু, তোমাকে এই বাড়িতে পানি ছিল কি জন্য? গ্রামে সমস্যা ছিল তাই শিউলির জন্য সুপাত্র খুঁজতে। কিন্তু তোমার মায়া কই? তোমার মায়া তো বাড়িতে নাই। ও বাড়িতে নাই, তাহলে তো দোকানে গেছে সদাই পাতি আনতে। আচ্ছা তুমি কোন আক্কেলে মেয়েরে নিচে পাঠাও? হ্যাঁ, তুমি থাকতে তোমার মায়া নিচে যায় কি জন্য একবার জিজ্ঞেস করছো? এতে জিজ্ঞানোর কি আছে? এই এলাকায় তো মন্ডলের পোলার মতো কোনো বদ পোলা নাই, তাই না? চুপ করো, একদম চুপ করো। দিন দিন তোমার বয়স বাড়তাছে আর বুদ্ধি লুপ পাইতেছে। এই খবরদার, তোমার এই আজারা ঝাড়ি আমার কিন্তু ভাল লাগে না। খামাখা ধমকাইবে না, অবশ্যই না। হ্যাঁ, খামাখা ধমকাই, হ্যাঁ খামাখা ধমকাই। এখন থেকে 20 মিনিট আগে তোমার মায়া বাসা থেকে গেছে। কোথায় গেছে তুমি জানো? আমি কি ঘড়ি ধরে বসে রয়েছি? হ্যাঁ, আমি সময় দেখি নাই। হ্যাঁ, তা দেখবা কেন? সারাদিন তো থাকো খালি পেশাল পাইরা মানুষের কান্ডারে ঝালাপালা করার লেগা। আমি কিন্তু পেশাল কম পারি, পেশাল যা পারো তুমিই পারো। তোমার মায়ার নিশ্চয়ই কোনো পোলার লগে চক্কর চলতেছে। হ্যাঁ শোনো, আমার মায়া করতেছো কেন? মায়া কি আমার একার? আর যদি আমার মাইয়ে হয়ে থাকে, না যায় না আমার মায়ের সম্পর্কে কোনো কথা কইবা না। ও, আমি না জানি না বলি? হ্যাঁ, আমি না জানি না বলি? আমি এই বাড়িতে আসার পর প্রথম যখন তোমার মায়েরা দেখছি, তখনই আমার সন্দেহ হয়েছে যে তোমার মায়ের কোনো কাহিনী চলতেছে। আরে বাবা রে, কাহিনী মাইনি কিচ্ছু না, তুমি একটু শান্ত হও। শিউলি এক্ষুনি চলে আসবো। শোনো, মায়েরও তো ঠিক মতো অবের জ্বালায় বড় করতে পারি নাই। এখন যদি ভালো একটা ঘরে তারে বিয়ে দিবার না পারি, তাহলে তোমার আর আমার দুইজনের বিষ খাইতেবো, আর নাহলে ওই ফাঁসির রশি গলায় ঝুলাইতে হইব। আচ্ছা চুপ করো তো, থামো। শিউলি আসুক, আমি ওর জিগাম। থাক, তোমার আর জিজ্ঞেস করতে হবো না, ও আসলে আমি জিজ্ঞেস করবো। ঠিক আছে, আইলে তুমি জিগেও। ওই কথা ভুলে যাও না যে স্কুলে গেছিলে জিগাইতে, যাই কি করছো মন্ডলের লাগে কাজে লাগে চাকরি তোমার কাছে গা। তো কি করবো? হ্যাঁ, কি করবো? মন্ডলে আমি ভয় পাই। মনে প্রশ্ন এলে তার প্রশ্ন করুন না, সেখানে মন্ডল হোক আর মন্ডলের বাপ হোক, আমি জিগামু। রে থামো থামো, শিউলি আসুক, তোমার যেভাবে জিগাইতে মন চায় তুমি জিগাও। তবে আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি, আমার মেয়ে কারোর সাথে প্রেম করতেছে না। ও, গ্যারান্টি দিলা তো? হ্যাঁ, ঠিক আছে। যদি তোমার কথা সত্য হয় তাহলে তো তুমি পাইসা গেলা, আর যদি মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে। হ্যাঁ, কয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, এত ভাব ধরতে হইব না। তুমি কোনো গ্রামের চেয়ারম্যান সাহেব না যে তোমার হুমকিতে আমি ভয় পেয়ে যাবো। কি এত বড় কথা? হয়েছে হয়েছে, তো রাগ করার কিছু নাই। মেয়েটা রাইতে দাও, দুজনে মিলে জিগা মনে। ঠিক আছে, আমি গেটের সামনে গেলাম, দেখি ওই কোন প্লাস সাথে আছে। হ্যাঁ। যাও তুমি যাও যাও, যা দেখো। পেশাইলা মদন, পেশাল পারে খালি। এনে দে রেশমি চুরি, চলে যাবো বাপের বাড়ি। হ্যাঁ মা, আচ্ছা হ্যাঁ আমি বাজার করে নিয়ে আসবো, সমস্যা নেই। না ভাই, আমি জাহিদ না। ভাই মিথ্যা কেন বলেন? আপনি তো জাহিদ। আপনি যখন জানেন আমি জাহিদ, তাহলে জিজ্ঞেস করতেছেন কেন? কারণ আছে, আপনি এই অফিসে কাজ করেন না? আরে আজব তো। না ভাই, আমি এই অফিসে জব করি না, ওই সামনে একটা অফিস আছে, আমি সেখানে জব করি। মিয়া, আপনি আসলে একটা ঘাউড়া একটা লোক। মিথ্যা বলার তো কারণ দেখি না মিয়া। তুমি এই অফিসে কাজ করো, বলবা হ্যাঁ কাজ করি, শেষ। সবই যখন জানেন তাহলে জিজ্ঞেসছেন কেন? ফালতু কথা বলে। আই মিয়া দাঁড়াও, কথা শেষ করতে পারি না এখনো। তুমি যাও কেন? তো তারা কিন। আমি এই এলাকারকে বলতে হচ্ছে না, সমস্যা নাই, কিন্তু এই এলাকার যত ডেন্ডিখোর আছে এদের কল্যাণে একটা কল্যাণ ট্রাস্ট করতে চাচ্ছি, নাম দিতে চাচ্ছি ডেন্ডি কল্যাণ সমিতি। ওকে, তার মানে আপনার ড্যান্ডি খান? হাই মিয়া, আমার কি আপনার কি ডেন্ডিখোর মনে হয়? দেখে কি ডেন্ডিখোর মনে হয় আমারে? উল্টাপাল্টা কথা বলেন। ডেন্ডিখোরদের কল্যাণের জন্য, কিছু ভালো কাজ করার জন্য কিছু টাকা কালেক্ট করছি। আপনার 50,000 টাকা চাঁদা ধরা হয়েছে, আপনি এই টাকাটা দিয়ে দেন। বুঝতে পারছেন? 50,000 টাকা অনেক কম টাকা তো, কিন্তু সমস্যা হলো টাকা তো পকেটে নাই, চেক মনে আছে। দেখুন, চেক চেক চেক। এই মিয়া, এই মিয়া, টাকার পরিমাণ কম হয়ে গেছে, এক কাম কর, টাকার পরিমাণ বাড়াই দে। এই ভাই, এই শোন। আরে আপনি অতিরিক্ত করতেছেন, বুঝতে তো পারছি, অতিরিক্ত করতেছেন। এই দাঁড়া, কথা বলতে দে, দাঁড়া। আমার এটা কি? এই খুঁট দেখছো? তুই কি করবি? খুঁট দিয়া তোর খোমারে এমন প্যাস মারমু, তুই নিজের খোমা নিজেই দেখতে পারবি না। চিন্তা করে তুই, আমি কেডা? তোরে আমি চিনি দেখে আছি এখানে, বুঝতে পারছি। 3 দিন সময় দিলাম তোর, আমি 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে তো 50,000 টাকা না পাই, তো
তোর ক্ষমারে এমন খুর মারবো যে নিজের ক্ষমা দেখে নিজে ভয় পাবি। বুঝতে পারছি আমি? 3 দিন মানে 3 দিন মাথায় রাখবি। হ্যাঁ 3 দিন। হইছে তোমার আর আসতে হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমারে আমি নিজের থেকে কল না দেওয়া পর্যন্ত তুমি কিন্তু আমারে কল দিও না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা একটা কাজ করবো, যখন তোমার খুব বেশি মিস করবো একটা মিস কল দিয়ে দিন। মিস কলও দেওয়া যাবে না। একটা মিস কলও দিতে পারবো না? না, মিস কলও দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আর কোনো শর্ত? আর কোনো শর্ত নাই আপাতত, কিন্তু ভবিষ্যতে হইলে হইতেও পারে। ও আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা কইতে তো ভুলেই গেছিলাম, আমি ছাড়া অন্য কোনো মায়ের সাথে আবার কোনো ইটিস পিটিস নাই তো তোমার? সি 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 আস্তাগফিরুল্লাহ, তওবা নাউজুবিল্লাহ। এটা তুমি কি কইলা? তুমি ছাড়া অন্য কোনো মায়ের লগে আমার কোনো সম্পর্ক নাই, এটা আল্লাহর কসম। শিউলি, শিউলি, এই শিউলি, গেল কই মেয়েটা? দোকান থেকে সবাই কেনা, তাই না? আব্বা এখানে কথা বলার দরকার নাই, যা বাসায় যা। আব্বা যে ও রিন্টু। আহা বুঝছি তো, আমরা পরিচয় নেই মনে। যা বাসায় যা, বাসায় যা। আব্বা কইতেছেন বললাম তো যা বাসায় যা, বাসায় গিয়ে কথা কো মনে। যা। কিরে শেষ পর্যন্ত ওই আমার মায়াটারে পটাইতে হইলো? আঙ্কেল আমি কিন্তু খারাপ ছেলে না। না না, খারাপ ছেলে না তো, গরিব ছেলে। আমরা দুইজন দুইজনকে খুব ভালোবাসি। ইসরি কতটা শুই না, আমার কলজাটা একেবারে হাউমাউ করে কাঁদতে উঠলো রে বাবা। আমার কথা আপনার বিশ্বাস হইতেছে না? আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি এলাকার মানুষের জিজ্ঞেস করেন, কেউ আমার খারাপ ছেলে বলে না। কেউ তোরে খারাপ ছেলে কয় না, কিন্তু আমি কই, আমি তোরে কই তুই একটা খারাপ ছেলে, তুই একটা খারাপ ছেলে, তুই একটা খারাপ ছেলে, তোর 14 গোষ্ঠী খারাপ ছেলে। আঙ্কেল ওর কোনো দোষ নাই, ওর কিছু কইেন না। না না বলুন না, আমার মেয়েরে আমি কিচ্ছু বলুন না, তো বলতাম। আচ্ছা তোর বাপ নাই? আমার মা আছে, বাপ নাই। আরে আল্লাহ বাঁচাই দিছে রে যে তোর বাপটা নাই। তোর বাপটা যদি থাকতো তাহলে আমার মতো এরকম অপমান হইতে হইতো। আঙ্কেল আমরা দুইজন দুইজনকে খুব ভালোবাসি, আপনার আল্লাহর দোহাই লাগে ওরে আমার কাছ থেকে আলাদা করেন না। সিরিয়াসলি জ্যোতি, আমার নিশাদ অসম্ভব ভালো ছেলে, সত্যি। ফুপি তুমি নিশাদ ভাইকে নিয়ে যতই বলো, আমি তাকে বিয়ে করতে পারবো না। ওমা কেন? ও নিশাদ বিদেশে থাকে বলে? কিন্তু বিয়ের পর তো আমি তোমাকেও বিদেশে নিয়ে যাব মা। কেন? আমি তোমার কি এমন ক্ষতি করছি যে আমাকে ব্লক করতে হবে? দেখো তোমার মানুষকে ক্ষতি করলে কখনো ব্লক করে না। আমি তো তোমাকে একটা বারের জন্য বলিনি যে তুমি আমার কাছে মুশকিল। ফুপি আমি রাশেদকে ভালোবাসি। আর চা ছাড়া তো আমি যেহেতু কিছুই খাই না। জ্যোতির সাথে বিয়ের কথা ভাবছো তাই না? আমি সব বুঝি। চোখের পানি বেশি হয়ে গেলে যে কোনো কারণে আমি নিশ্চয়ই চোখে চোখে রাখতে পারি নাই, এই জন্য ওই ভুল করছে। কিন্তু দেখো তোমার ফুপি যতদিন তোমার বাবাকে ছেড়ে না যাবে, আমার আসলে ওখানে গিয়ে কোনো লাভ হবে না। সবটুকু মনে
কি বন্ধু মনের অন্ধকারে মোছে না তো কালো